প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি ইতিহাস বিষয়ের শিক্ষক বাইরন স্যার অভিনন্দন দিচ্ছি। তোমাদের 2025 শিক্ষাবর্ষে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে ভিডিওটা তাদের জন্য, ইতিহাস বিষয়ের ভিডিওটা তাদের জন্য হতে চলেছে। দেখো, আজকে আমি যে প্রশ্নগুলি আলোচনা করব তোমাদের জন্য, সেই প্রশ্নগুলি হলো এমসিকিউ। এখানে আমি 10টি প্রশ্ন বলবো, যে 10টি প্রশ্ন একদম অতি গুরুত্বপূর্ণ। এই 10টি প্রশ্ন আমি প্রথম অধ্যায় অর্থাৎ অতীত ফিরে দেখা এই অধ্যায় থেকে নিয়েছি। কিভাবে নিয়েছি? তোমাদের বিগত বছরের যে প্রশ্নের ধরন বা যে প্রশ্নগুলো এসেছে WBTA বিভিন্ন টেস্ট পেপার এবং এখন যে টেস্ট পেপারগুলো পাবলিশ হয়েছে সেই টেস্ট পেপার থেকেও আমি নিয়েছি। সেই প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো। 10টি মাত্র প্রশ্ন। আরেকটা কথা, দেখো, অনেক ছেলে মেয়ে আছে যারা পাশ করলেই মিষ্টি খাওয়ায়, তাদের জন্য এই 10টি প্রশ্ন। আবার অনেক স্টুডেন্ট আছে যারা 80% মার্কস পেয়েও খুশি থাকো না। তো সকলের জন্যই আজকের যে ভিডিওটি আমি দিতে চলেছি বা যে ভিডিওতে যে আলোচনাটা করতে চলেছি, এটা সকলের জন্যই। তো চলো আর কোনোরূপ কোনো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। তো চলো স্ক্রিনে দেখে নিই কি আছে। প্রথম যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্নে দেখো কি আছে। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, কে বলেছেন? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, অর্থাৎ JB বিউরি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ৭১-এর ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতা কে? অপশান এ সুফিয়া কামাল, অপশান বি নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান সি নারায়ণ সান্যাল, অপশান ডি দক্ষিণা রঞ্জন বসু। এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ, অর্থাৎ সুফিয়া কামাল। তোমরা স্ক্রিনে দেখো স্টার দেওয়া আছে। অবশ্যই প্রশ্নগুলি ভালো করে ফলো করবে, কেননা আমি এই প্রশ্নগুলি খুব কষ্ট করে এবং যত্ন সহকারে তোমাদের জন্য আমি তৈরি করেছি। দেখো পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, মিথ শব্দটি এসেছে মিথস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। অপশান এ, অপশান বি রোমান শব্দ, অপশান সি ল্যাটিন শব্দ, অপশান ডি জার্মান শব্দ। সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ গ্রিক শব্দ। পরবর্তী প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো স্টার দেওয়া আছে। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? অপশান এ দক্ষিণারঞ্জন বসু, অপশান বি মণিকুন্তলা সেন, অপশান সি নারায়ণ সান্যাল, অপশান ডি মান্না দে। সঠিক উত্তর অপশান ডি মান্না দে। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী রচনা করেন? অপশান এ কৌটিল্য, অপশান বি কলহন, অপশান সি বিলহন, অপশান ডি কালিদাস। সঠিক উত্তর হলো রাজতরঙ্গিনী কলহনের লেখা, অর্থাৎ অপশান বি। পরবর্তী প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো স্টার দেওয়া আছে। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? অপশান এ ক্রোচ, অপশান বি র্যাঙ্কে, অপশান সি EH কার, অপশান ডি স্মিথ। সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ ক্রোচ। পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে ছিলেন? অপশান এ রমেশচন্দ্র মজুমদার, অপশান বি জেমস মিল, অপশান সি রামশরণ শর্মা, অপশান ডি রণজিৎ গুহ। সঠিক উত্তর হলো অপশান এ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর্লি
হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা? দেখো পাশে স্টার দেওয়া আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশান এ জন স্টুয়ার্ট মিল, অপশান বি জেমস প্রিন্সেপ, অপশান সি কোলব্রুক, অপশান ডি ভিনসেন্ট স্মিথ। সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, দেখো ড্যাশ গ্রন্থটির লেখক জেমস মিল? অপশান এ ওরিয়েন্টালিজম, অপশান বি দ্য স্পিরিট অফ লজ, অপশান সি ক্যাপিটাল বা ডাস ক্যাপিটাল, অপশান ডি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। সঠিক উত্তর হলো অপশান ডি অর্থাৎ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বহুবার এসেছে তাই আমি এখানে দিচ্ছি। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেছিলেন অপশান এ জেরেমি বেন্থাম, অপশান বি জেমস মিল, অপশান ডি রুডিয়ার্ড কিপলিং, অপশান সি রুডিয়ার্ড কিপলিং, অপশান ডি টমাস মেকলে। সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ রুডিয়ার্ড কিপলিং। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অপশান এ বাংলা, অপশান বি রাজস্থান, অপশান সি কাশ্মীর, অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ কাশ্মীর। পরবর্তী প্রশ্ন, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশান এ লন্ডন, অপশান বি প্যারিস, অপশান সি ফ্লোরেন্স, অপশান ডি ব্রাসেলস। সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ প্যারিসে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি লোককথা, বি কিংবদন্তি, সি স্মৃতিকথা, ডি পৌরাণিক কাহিনী। অবশ্যই এটার সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ স্মৃতিকথা। পরবর্তী প্রশ্ন, লেখকের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত অভিজ্ঞতার অতীত বিবরণ কে বলে? অপশান এ জনশ্রুতি, অপশান বি কিংবদন্তি, অপশান সি লোককথা, অপশান ডি স্মৃতিকথা। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি স্মৃতিকথা। পরবর্তী প্রশ্ন, পুরা কাহিনী হলো ধর্মীয় আখ্যান, অপশান বি পুরাণের গল্প, অপশান সি হিতোপদেশ, অপশান ডি অতীতের গল্প। এখানে সঠিক উত্তর হবে পুরাণের গল্প অর্থাৎ অপশান বি। এখানে একটু মিস্টেক হয়েছে প্রিন্টিংটা, ওটা পুরাণের গল্প হবে না, এটা পুরাণের গল্প হবে। 16 নম্বর প্রশ্ন, ইতিহাসমালা রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি মার্শম্যান, অপশান ডি উইলিয়াম কেরি। সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ উইলিয়াম কেরি। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হল? অপশান এ সালার জং মিউজিয়াম, অপশান বি বিড়লা সায়েন্স মিউজিয়াম, অপশান সি ইন্ডিয়ান মিউজিয়াম, অপশান ডি মহারাষ্ট্র মিউজিয়াম। সঠিক উত্তর অপশান সি অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম। পরবর্তী প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস, ইতিহাসের বৈজ্ঞানিক জনক বলা হয় থুকিডিসিস, কিন্তু এখানে কি বলছে ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? অপশান এ ইবন বতুতা, অপশান বি ইবনে সিনা, অপশান সি তালমিজ খালদুন, অপশান ডি ইবন খালদুন। এখানে ইবন আছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা হবে ইবন খালদুন অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ইবন খালদুন। পরবর্তী প্রশ্ন, মিউজিয়াম শব্দটি উৎপত্তি হয়েছে অপশান এ মিউজিয়াম, অপশান বি মোজাইক, অপশান সি মিসইউজ, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ মিউজিয়াম। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুঘর অবস্থিত, অর্থাৎ এখানে জাদুঘর হবে, প্রিন্টিং একটু মিস্টেক আছে দেখে নিও। পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুঘর অবস্থিত কোথায়?
ইংল্যান্ড, অপশান বি ভারত, অপশান সি মেসোপটেমিয়া, অপশান ডি ইটালি। এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ মেসোপটেমিয়া, যার বর্তমান নাম ইরাক। পরবর্তী প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি এই স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একাধিকবার বা বহুবার প্রশ্নটি এসেছে, তাই এই প্রশ্নটি ভালো করে দেখে নাও। আমি নেতাজিকে দেখেছি এই স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেন কে? নারায়ণ সান্যাল, অপশান বি মান্না দে, অপশান সি মণিকুন্তলা সেন, অপশান ডি সুফিয়া কামাল। সঠিক উত্তর অপশান এ অর্থাৎ নারায়ণ সান্যাল। পরবর্তী প্রশ্ন, মহাকবি কালিদাসের কাহিনী উল্লেখিত হয়েছে। অপশান এ বাইবেলে, অপশান বি রোমান পুরাণ, অপশান সি হিন্দু পুরাণ, অপশান ডি গ্রিক পুরাণ। এখানে সঠিক উত্তর হল অপশান সি অর্থাৎ হিন্দু পুরাণে। স্নেহ ছাত্রছাত্রী, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই জিনিয়াস এডুকেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যেন সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।